হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো আর যুবসাথী যে প্রকল্প রয়েছে সেটা কবে শুরু হবে, কবে লাস্ট ডেট, এছাড়া কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, বয়সীমা কি রয়েছে, কবে রিলিজ হবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে সকলকে স্বাগতম। আজ আপনাদের আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে নতুন যে ঘোষণা করেছে বাংলার যুবসাথী প্রকল্প বা যুবসাথী প্রকল্প সম্পর্কে আজকে বলবো। তো এই প্রকল্পটি মূলত রাজ্য বেকার যুবতী বা যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। যুবসাথী প্রকল্প কি? এটা বাংলা যুবসাথী প্রকল্প হলো একটি আর্থিক সহায়তা বা কর্মসূচি যেখানে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে বেকার যুবকদেরকে প্রতি মাসে 500 টাকা করে ভাতা দেওয়া হবে, যাতে তারা চাকরি খোঁজার সময় কিছুটা আর্থিক সাহায্য বা সচলতা থাকতে পারে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে বেকার যুবকদের পাশে দাঁড়ানো, এছাড়া চাকরি খোঁজার সময় যে আর্থিক চাহিদা কমানো, এছাড়া নিজেকে দক্ষতা করে তোলার সুযোগ বৃদ্ধি করা সেটা। এবার ভাতার পরিমাণ, আপনাকে যে ভাতাটা দেবে কত টাকা করে ভাতা দেবে। তো এখানে আপনারা দেখতে পাবেন ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাবেন যে প্রতি মাসে সরকার দেবে আপনাকে 1500 টাকা করে ভাতা, যতদিন না চাকরি হয়। আপনি যতদিন না চাকরি পান ততদিন অবধি কিন্তু আপনাকে 1500 টাকা করে দেবে। তো এখানে যে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই ভাতা পাবেন। প্রথমত এই সর্বোচ্চ 5 বছর মানে 5 বছর অবধি কিন্তু এই ভাতাটা পাবেন। এবার কে কে এই প্রকল্পে আবেদন করতে পারবে বা এলিজিবল ক্রাইটেরিয়া কি? বয়স হচ্ছে আপনার আবেদনকারীকে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। যদি আপনি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকেন আর যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে বলছে আপনি মাধ্যমিক পাস হতে হবে, এর জন্য কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া 3 নম্বর পয়েন্ট রয়েছে যে বেকারত্ব, মানে আপনি বেকার রয়েছেন, পড়াশোনার পর কোনো চাকরি পাননি, তাহলে কিন্তু অবশ্যই বেকার ভাতার জন্য আপনার আবেদন করতে পারবেন। এছাড়া বলেছে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বলা হয়েছে অন্যান্য প্রকল্পের সুবিধা। আপনি যদি যেসব যুবক বা যুবতীর মধ্যে অন্য সরকারি ভাতা পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না। এখানে বলা হয়েছে যারা বেকার ভাতা অলরেডি রয়েছেন, যেমন কি আপনি লক্ষ্মীর ভান্ডার, এছাড়া আপনার যে বেকার ভাতা 500 টাকা করে সেই বেকার ভাতাটা, এছাড়া আপনি যদি কোনো কারণবশত আরো অন্য কোনো ভাতা পান তাহলে কিন্তু এই ভাতার জন্য আপনার এলিজিবল না। এবার বলা হয়েছে কিভাবে আবেদন করবেন, মানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনার আবেদন করবেন। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের জন্য আলাদা করে অনলাইন পোর্টাল খোলার কথা ঘোষণা করেছে। এছাড়া এর কথা হয়েছে যে দুয়ারে সরকারও কিন্তু আপনারা এই ফর্মগুলো জমা দিতে পারেন। আবেদন প্রক্রিয়াটা হবে কি? যদি অনলাইনের মাধ্যমে হয়ে থাকে তাহলে আপনাকে সরকারি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নিজের মোবাইল নাম্বার বা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, বা যাচাই হওয়ার পর ভাতা পাওয়ার শুরু হবে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আপনাকে পাঠানো হবে। তারপর বলা হচ্ছে যে এই যে আপনার এটা অনলাইনের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন হতে পারে, আর যদি অফলাইনে হয়ে থাকে তাহলে আপনি দুয়ারে সরকারে যাবেন, যাবতীয় আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন, সেখানে ফর্ম দেবে, ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে, তার সঙ্গে আপনাকে ফটো আর যাবতীয় ডকুমেন্টস কিন্তু ফটো কপি করে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর রিসিপ্ট দেবে, সেই রিসিপ্ট দিয়ে কিন্তু আপনাদেরকে অফসাইডে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনার ভাতাটা হয়েছে কি না। তারপর বলছি যেসব কাগজ লাগবে, আপনার যেসব সাবমিট করার পর বা অনলাইনে বা অফলাইনে যে আপনাকে সাবমিট করার সময় যেসব ডকুমেন্টস লাগবে, এখানে বলেছে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, মাধ্যমিক বা উচ্চ শিক্ষার আপনার মার্কশিট বা সার্টিফিকেট দিতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, বেকারত্ব যদি হয়ে থাকেন তার যদি প্রমাণ থাকে সেটা দেবেন, আপনি যে পশ্চিমবঙ্গ বাসিন্দা তার একটা প্রমাণপত্র দেবেন। এবার বলা হচ্ছে এটা কবে থেকে শুরু হবে। এখানে বলা হয়েছে এই প্রকল্প শুরু হবে, আগে যে ঘোষণা করেছিল এটা 15ই আগস্ট 2026 থেকে শুরু হওয়ার ঘোষণা করা হয়েছিল, কিন্তু এই মাত্র কয়েকদিন আগেই আপনারা দেখবেন যে নিউজে এটা কিন্তু আপনার এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করার কথা আছে। তো আগে ফর্ম জমা নেবে, তারপর কিন্তু এই ফর্মটা ভাতা পাওয়ার শুরু হয়ে যাবে। এবার গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই ভাতা চাকরির বেতন নয়, কিন্তু এই ভাতাটা হচ্ছে চাকরির বেতন নয়, এটি একটি সামাজিক সহায়তা, যুব সমাজকে চাকরি খোঁজার সাহায্য করা এবং সমর্থন দেওয়ার সরকারের উদ্দেশ্য। কাউন্সিল হয়েছে যে যুব সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ বেকার যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বা সহায়তা পদক্ষেপ, যারা চাকরি খুঁজেন বা দক্ষতা বাড়াচ্ছেন বা কঠিন সময়ে আছেন, এই প্রকল্প তাদের সাহায্য করবে।
তো এটাই ছিল ফ্রেন্ডস আজকের বড় আপডেট, যুব সাথী প্রকল্প রয়েছে তার এটা বড় আপডেট। তো এটা অফলাইনেও হতে পারে, অনলাইনেও হতে পারে। যদি অফলাইনে হয়ে যায় সেটা দুয়ারে সরকার হবে, আর অনলাইনে হলে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। আর এইসব কিন্তু আপনাকে ডকুমেন্টস লাগবে। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।